নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিবদাস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ সানডে, তো সানডে হলে যারা বাইরে জব করে তাদের ছুটি থাকে, কিন্তু যারা ঘরে কাজ করে মানে হাউসে, তাদের কোনো ছুটি নেই। সানডেতে আবার কাজের চাপ বেশি, ঝামেলা বেশি, আর টাইমেরও কোনো ঠিক থাকে না। এটাই হচ্ছে আমাদের সানডে। আর রবিবারের দিন আমার এমনিই কাজ একটু বেশিই থাকে। কেন কি বলো তো, রবিবারের পরে তো সোমবার, আর রবিবারে যেহেতু মাছ মানে ননভেজ খাই, আর সোমবার হচ্ছে পিওর ভেজ, তাই জন্য পুরো রান্নাঘর আমার ক্লিন করতে হয়। দিনে প্রতিদিন তো পরিষ্কার করি, কিন্তু একটু বেশি ডিপ ক্লিন করতে হয় প্রতি রবিবার রাত্রিবেলা। এরপরে যত সব মানে ফুড কভার মানে যত ঢাকনা আছে, খাবার ঢাকার যত বাসন আছে সব ধুতে হয়। মানে এই জন্য আরও প্রচুর কাজের চাপ থাকে, জানো তো। আর যেহেতু কাজগুলো কোনো রুটিন থাকে না, সময় ওলট পালট হয়ে যায়, তাই জন্য কষ্টটাও বেশি হয়। আবার কাল আজকে শুভ সকাল। অনেক দিন বাদে আজকে বাড়িতে টিফিনে ম্যাগি হচ্ছে, তো বহুকাল পরে আজকে টিফিনে ম্যাগি হচ্ছে। মানে বলতে গেলে বহুকাল পরে আজকে বহু টিফিন হচ্ছে। আসলে আমাদের বহু টিফিন হয় না, আজকে ম্যাগি হয়, কারণ হাজব্যান্ড ছেড়ে চলে যায়, আবার ছেলেকে নিয়ে আমি পারি না করতে। তারপরে হচ্ছে গিয়ে আর আমি বলি প্রতি রবিবার ছুটি থাকে না, খুবই কম, কিন্তু সপ্তাহের মাঝে অনেকদিন ছুটি পায়ও। কিন্তু রবিবার করে যে মানে ওইভাবে ফিক্সড ডেট নেই যেটি ছুটি হবেও, ঠিক আছে, কাজের উপর ডিপেন্ড করি। যাই হোক, আমি ম্যাগিটা করে নিচ্ছি। আর ম্যাগি খেতে আমার বেশ ভালোই লাগে। ছোটোবেলায় মায়ের হাতে এসে আলু দিয়ে করতো, দেখো কড়াইটাই দিয়ে দিয়েছে। আসলে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ক্যামেরা করতে ভীষণ প্রবলেম হয় আমার। আমার কোনো স্ট্যান্ড নেই, কেননা আমি কিনিনি এখন কিছু। আগে দেখি কিছু যদি মানে মানে সেরকম পর্যায়ে পৌঁছাই তারপরে তো কিনবো। না, শুধু কিনে কী হবে। আজ ভিডিও করছি, কাল নাও করতে পারি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে সব। সব বলতে আজকে আর আমি সকালে রান্না করিনি, শুধু ম্যাগিটাই করলাম। স্নান করে পুজো করে নিলাম। সরি, আসলে পুজো করে নিলে সকাল সকাল মনটা বেশ ভালো লাগে। এরপরে দেখো, এই যে সকালে একটু সবজি কিনেছিলাম, এই আলুগুলো ভীষণই ভালো। আগের দিন আমি 2 কিলো নিয়েছিলাম, তো আজকে 3 কিলো 3.5 কিলো নিলাম। একটা আলু হয় যেটার ভিতরে একটু হলুদ হলুদ টাইপের, সেটা না বেশ পচপচে টাইপের, আর এটা একটু আঠালো টাইপের, আর এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু খেতে টেস্ট ভালো এর। তাই জন্য 3-3.5 কিলো কিনে রাখলাম। ভাবছি যে পরের দিন আর একটু বেশি করে কিনে রাখবো। ছেলের এখন কোনো কাজ নেই, ভবের উপরে হাত পা মেলে দুজনে বসে আছি। এক কথা গেল, এই যে উনি কোনো কাজ পাচ্ছে না তাই আমার কোলে বসে আছে, আমি কোনো কাজ পাচ্ছি না তাই আমি ফোন কাটছি। কী করবো সেটাই ভাবছি। ছেলেকে কিছু একটা কাজ দিতে হবে, না হলে ও বোরিং হয়ে যাচ্ছে ঘরের ভিতরে। ভাবছিলাম ও বাড়িতে যাবো, কিন্তু দাদা বেরিয়ে গেছে, ও বাড়িতে যাচ্ছে আজকে। বুঝে পাচ্ছি না কী করবো, আমি কী করবো বুঝে পাচ্ছি না। ঠিক আছে, এরপর ছেলের একটা পার্সেল চলে আসলো, একটা টি শার্ট, স্লিভলেস স্যান্ডো গেঞ্জি যাকে বলা হয়। আর এই দেখো আমার পুত্র এখানে ক্যামেরা করছে, ভেবেছ মানে ভিডিও করতে শিখে গেছে, ভিডিও করছে, ফটো করছে। আমি ছেলের প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, ভাবছিলাম হয়তো ধুয়েছি তাই জন্য জামা প্যান্ট কম আছে। এখন দেখে সোফার সাইডে যে একটু ফাঁকা জায়গা আছে এখানটায়, এই দেখো এখানটা ফাঁকা, এই যে এইটুকুন জায়গা ফাঁকা আছে এখানটায় সব প্যান্ট জামা এনে ঢুকিয়ে দিয়েছে, আর আমি খুঁজে পাচ্ছি না জামা প্যান্ট কোথায়। তারপরে দেখো এদিকটা রান্না বান্নার দিকটা চলে আসলাম।
এখানে দেখলাম বাসন্তী পোলাও আর হবে চিকেন কষা। মানে আমি যে কী হুটোপাটা করে কাজ করছি তোমাদের কী বলবো। আসলে ঘরে মিস্ত্রি এসছে, বাথরুমে একটা কাজ হচ্ছে, তাই জন্য একে তো রান্নাবান্না ছেলে পেলে এরপরে আবার এই মিস্ত্রিদের কাজ মানে নোংরা করে রেখে যাবে এক গাদা, সেটাকে আবার পরিষ্কার করতে হবে না। যাই হোক, কী আর করার, কিছুই করার নেই। আমার যার সংসার সে রেখে ফেলে গেছে আমার ঘরে আমার উপর, আর আমি খেটে মরছি, তার কোনো দায়বদ্ধতা নেই, সব দায়িত্ব আমার আর আমার বরের। আজকে চিকেনটা হয়েছে হোটেলের মতন, প্রেশারে করে চিকেন দিচ্ছি, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ এদিকে 1:30 বেজে যাচ্ছে, ছেলেকে খাওয়াতে হবে। তারপর ধরো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হয়তো বিকালবেলায় ঘুমে ফুল ভালো বৃষ্টি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল না তো। বৃষ্টি হলে কী হবে, কোনো ঠান্ডা নেই, যায় তো ভীষণ গরম। আর এখানে দেখো বাবা ছেলে বসে পুজো করছিল, আর আমি এখানে তার অনেকটা সময় পরেই ঘটি গরম যেটাকে বলা হয় সেটা নিয়ে নিলাম। আর এই ছেলের একটা পার্সেল, মানে পার্টির সাথে তারপর একটা ছেলে দাঁতে ব্রাশ করো, জিভে না। করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ওদের এখন যেভাবে যা শেখাবো সেটাই শিখবে, তাই না? তো এখানে দেখো জামা কাপড়ের অবস্থা কী করেছে, আমার বিছানা ঠিক করে নিচ্ছি। আজকে এই অবধি, ভালো থাকবেন, টাটা, রাধে রাধে।